আপা ছাড়া আমাদের জন্মের পর প্রথম এভাবে আনুষ্ঠানিকভাবে সাজসজ্জার মধ্য দিয়ে এই পহেলা বৈশাখ উদযাপন খুবই ভালো লাগছে। মনের এক কোণে আবার কথা মনে পড়ছে, আবার থাকলে হয়তো আজকে আবার আমাদেরকে স্বজন হারানোর বেদনার কথা শোনাতেন। সবকিছু মিলিয়ে ভালোই চলছে। আজকের এই ফ্যাসিবাদ মুক্ত, খুনি হাসিনা মুক্ত এই প্রথম নববর্ষ, প্রথম বৈশাখ আমাদের খুবই ভালো লাগছে। এভাবে যেন আগামী 5 বছর 10 বছর এভাবে যেন আমাদের এইভাবে নববর্ষ যায়। স্বৈরাচার মুক্ত আমাদের এই প্রথম নববর্ষে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, প্রাণঢালা অভিনন্দন। আমরা চাই আমাদের শান্তির এবং সমৃদ্ধির বাংলাদেশ, এইভাবে আমরা নববর্ষটা সবসময় উদযাপন করি। প্রথম আমরা স্বৈরাচার মুক্ত পহেলা বৈশাখ উদযাপন করছি। তো আমরা আমাদের শহীদদের স্মরণ করে আমরা বাংলাদেশ জাতির যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পহেলা বৈশাখ সেটাকে নিয়ে আমরা উদযাপন করছি। এবারের বৈশাখ বেশি ভালো লাগছে আগের তুলনায়, কারণ এবারে যে নতুনত্ব আছে বৈশাখে, বিশেষ করে দেখলে গত 2-3 বছর ধরে আমরা দেখেছিলাম একটা বাচ্চা বৈশাখের অনুভূতি বলতে গিয়ে সে বলেছিল বৈশাখ মানেই বঙ্গবন্ধু। তার মানে আমাদের বাঙালির প্রত্যেকটা উৎসবকে আওয়ামী লীগ তার দখলে নিয়েছিল। সেই জায়গা থেকে এখন আমরা নতুনভাবে বাঙালির উৎসবকে বাঙালির মতো করে পালন করতে পারছি। আমাদের জন্মের বুদ্ধির পর থেকে আমরা যে বৈশাখগুলো দেখে আসছি, এগুলো ছিল আমাদের মধ্যে একটা ভয় কাজ করতো। মানে আমরা এবার নির্ভয়ে একটা বৈশাখ উদযাপন করতে পারছি। মানে আমাদের বাঙালি জাতীয়তারে এমনভাবে আমরা ফুটে তোলার সুযোগ পাইছি যেটা আমরা কখনো পাই নাই। এবারে বৈশাখে আমরা ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা ফেসিবাদী গ্লানি মুছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যাত্রা করতে চাই। এটাই হচ্ছে জনগণের কাছে আমাদের প্রত্যাশা এবং কাম্য। এটাই আজকে দেখেছি আমাদের যে বৈষম্য বিরোধী সহ অন্যান্য রাজনৈতিক দল বা বিভিন্ন শ্রেণীর পেশার যারা আছে, তারা খুবই উদ্দীপনার মাধ্যমে এই বৈশাখ উদযাপন করতেছে। তারা আমরা একটা এখান থেকে মেসেজ পেতে পারি যে মানুষ যে একটা আমরা স্বৈরাচার ফ্যাসিবাদী শাসন থেকে বের হয়ে আসছি, এই বৈশাখটা যেভাবে উদযাপন করতেছে মানুষ বিগত প্রায় 17 বছর উদযাপন করতে পারে নাই। ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশে আমরা প্রথমবারের মতো নববর্ষ পালন করছি। বাংলাদেশের কাছে, জনমানুষের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে সবার সম্মিলিত অংশগ্রহণে এবং সহযোগিতায়, আন্তরিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা এগিয়ে আসি এবং দেশের জন্য, জনস্বার্থের জন্য যদি আমরা কাজ করি, তাহলে ভবিষ্যতে একটি যে বাংলাদেশ, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ার চিন্তা করছি, স্বপ্ন দেখছি, সেটি আশা করি পূরণ হবে। এবারই প্রথম যে আপা ছাড়া হচ্ছে যে আমরা নতুন বছরকে শুভেচ্ছা জানাচ্ছি বা নতুন বছরকে আমরা হচ্ছে যে স্বাগতম জানাচ্ছি আপাকে ছাড়া। এখন সামনে যেন হচ্ছে যে অশুভ আফাকে ছাড়া এবং হচ্ছে যে অশুভ যারা ছিল তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে আমরা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ কাজ করব এবং সকলকে উদাত্ত আহ্বান জানাবো।